রাজনৈতিক পালাবদলের পর ফের উত্তপ্ত দুবরাজপুরের রাজনীতি। এবার গ্রেফতার তৃণমূলের দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন মণ্ডল ও তাঁর পুত্র দীপাঞ্জন মণ্ডল। শুক্রবার সকালে সদাইপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। অভিযোগ, রাজনৈতিক পালাবদলের পর এলাকায় লোকজন জড়ো করে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে জানিয়েছেন বিজেপির সিউড়ি ১ নম্বর মণ্ডল সভাপতি মোহন ঘোষ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা স্বপন মণ্ডল। তার দাবি, তৃণমূল করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুলিশের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। নিতাই চক্রবর্তী ও প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমাদের তো রাজ্য সভাপতি বলেই দিয়েছেন, যারা বিরোধী করতে চায় তারা দু হাতে দুটো পতাকা নিয়ে বিরোধিতা করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গ্রেপ্তার হওয়ার কারণ হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করার জন্যে ও সেই মোহটা না ভুলতে পেরে সেখানে কিছু লোকজন জড়ো করে যে আমাদের ছেলেদের উপর খুব ভয়েই হোক কি আমাদের ছেলেদের উপর হামলা করার জন্যই হোক, সেই কারণে আমাদের ছেলেরাদের সঙ্গে কথা কাটাকাটি হওয়াতে ওর লোকজন এসে মারপিট করাতে আমাদের 4 জন হাসপাতালে আছে। পুলিশ তার পুলিশের কাজ করে। আমাদের রাজ্য সভাপতি তো বলেছে যে দলের কর্মী হলেও যারা 12টার পর বিজেপি সেজেছে তারা যদি এই ঝামেলা করে থাকে পুলিশ দেখবে, তো পুলিশ তাদের ধরবে। আরেকটা অভিযোগ করেছেন যে যাদের বিরুদ্ধে গাঁজা কেস ছিল, যারা একটা সময় সিপিএম করেছিল, আজকে তারা জামা পাল্টে বিজেপি করে এবং বিজেপির রং লাগিয়ে আজকে এইভাবে উচ্ছৃঙ্খলতা করছে। গাঁজার কেস তো কেষ্টমণ্ডলের কাছ থেকে আমরা সংবাদ মাধ্যমের মধ্যে শুনেছিলাম যে যারা বিজেপি করতো তাদেরকে ধরে ধরে গাঁজার কেস দেওয়ার কথা আমরা শুনেছিলাম। সেই গাঁজার কেস ওরা দিয়েছিল। তার আগে যদি কেউ গেরুয়া আবির মেখে এই ঝঞ্ঝট করে, সেটা দেখা দায়িত্ব পুলিশের এবং পুলিশ তাকে গ্রেপ্তার করবে। আমাদের দল এইরকমভাবে কাউকে সমর্থন করবে না। कुछ इमोशंस एक्सप्लेन नहीं होते, बस फील होते, जैसे प्यार, रोमांस की लहरें, खुशियों की बूंदें, कभी पानी सा नरम, कभी गहरा। सेंको, एलिमेंट्स ऑफ लव। হাত করা কেন? কারণ আমরা টিএমসি করি, এইটাই হচ্ছে মেন কারণ। এখন নব কিছু বিজেপি হয়েছে, সুমন মণ্ডল, ও এখন করছে কি, মানে যে যা পুরনো রাগ যার প্রতি আসে তাকে জব্দ করার জন্য ভাইদিকে নিয়ে কালকে তো নিজের লিডিং দিয়ে এবং নিজের অত্যাচার করেছে, অত্যাচার করার কথা বলেছে, ভেঙে তছনছ করে দিয়েছে গোটা ঘর। কিছুই ঘটনায় আমাকে বললো আপনাদের শেপের জন্য আপনারা চলুন। সিআই সাহেব ছিল, সিআই সাহেব নিয়ে এলো যে শেপ করার জন্য নিয়ে গিয়ে কাকে কাকে নিয়ে এসছে, আমাকে, আমার 2 ছেলেকে, আমার বৌমাকে, যে এখনো প্রেগনেন্ট আছে, তারপরে একটা বাচ্চা 6 বছরের বাচ্চা, যেটা কিছু করা উচিত নয়, সেই 6 বছরের বাচ্চাকেও অত্যাচার করেছে, পুলিশও করেছে। পুলিশকে বারবার বলছি, কাঁদছে, এর একটা ব্যবস্থা করে দেন, আর নাহলে পরে চালান করে দেন। গর্ভবতী আমার বৌমা আছে, ও সুগারের পেশেন্ট, ওকে ব্যবস্থা করুন। কোনো ট্রিটমেন্ট নেই, কোনো উপকার করেন। কারণে কি কারণে গ্রেপ্তার তা জানি। গ্রেপ্তার করলো যে ওরা আপনাকে ইয়ে করেছে, আপনার নামে কেস করেছে আপনাকে, তারপর আমি এফআইআর করতে গেলে এফআইআরটাও নেয়নি। কি জন্য আমাকে গ্রেপ্তার করলেন সেটাও বলছে না। আপনাদের সরকার চলাকালীন এমন কোনো ঘটনা ঘটেছিল যেটার কেস হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে? হ্যাঁ, হয়েছিল অনেক আগে, 2026। আমার কোনো কেস হয়নি। যারা করেছে তারা গাঁজার কেস করবে, গাঁজার কেসের সঙ্গে যুক্ত ছিল, সেই গাঁজার কেসে ওকে ধরে দিয়েছিলাম, সেই তার রাগ এতদিনই হচ্ছে।